হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় 22,000 সৈন্যর সামনে দাঁড়ানো। আমার দিকে কথাগুলি শুনে যাবেন। 22,000 সৈন্যর সামনে দাঁড়ানো। 22,000 এর মধ্যে একজন খ্রিস্টান নাই, একজন ইহুদি নাই, একজন শিখ নাই, একজন হিন্দু নাই, একজন বৌদ্ধ নাই, একজন নাস্তিক নাই। 22,000 এর মধ্যে সবাই কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। আর যিনি 22,000 এর প্রধান সেনাপতি যিনি ছিলেন তার নাম আমর বিন সাদ। তার পরিচয়টা দিয়ে যায়, তিনি এমন একজন সাহাবীর ছেলে ছিলেন, দুনিয়া থেকে যে সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এই সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতি। এই 10 জনের একজনের নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ইন্তেকাল করেছিলেন। তার ছেলের নাম আমর। এই আমর হলো কারবালার প্রধান সেনাপতি। ইয়াজিদের পক্ষে টাকার কাছে, ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়, যেটা বর্তমানে মধ্যপ্রাচ্যের ডলারের কাছে আমার দেশের কিছু মাথা মোটা শায়েখরা বিক্রি হয়ে গেছে। ইসরায়েল যখন ফিলিস্তিনিদেরকে হত্যা করে তখন তারা মুখ বুঝে মুখের মধ্যে আঠা মেরে বসে থাকে। তারা ইসরায়েলের পক্ষ মনে মনে নেয়। মনে রাখবেন আপনারা, ওই যে দাজ্জাল পৃথিবীতে আসবে, দাজ্জালের প্রথম কাতারের সৈনিক হবে 70,000 ইহুদি। আর ইহুদিদের সাপোর্টার হবে সুফিয়ানি বাহিনী। সুফিয়ানি বাহিনী কোনো কাফের বাহিনী হবে না, তারা মুসলিমদের মধ্যে হবে। মুসলমানদের মধ্যে লক্ষ লক্ষ মুসলমান এই যে দাজ্জালের পক্ষ নেবে, ইহুদিদের পক্ষ নেবে। যারা মুসলমানদের মধ্যে ইহুদিদের পক্ষ নেবে, ফিলিস্তিনের বিরুদ্ধে যারা দাঁড়াবে, বাজান ওরা কোনোদিনও মুসলমানের বন্ধু হতে পারে না। ওরা সবকটা মুসলমানের দুশমন। কথা কন না কেন? মুসলমানের শত্রুরা, মুসলমানের শত্রুরা, আহলে বায়তের শত্রুরা, মুফতি জহুরুল ইসলাম ফরিদী সাহেব। কষ্ট হচ্ছে আপনাদের? ইতিহাসের সবচেয়ে কঠিন ঘৃণিত কাজ কারবালাতে ইয়াজিদ বাহিনী করেছিল। কিন্তু আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওই যে মধ্যপ্রাচ্যে সৌদি আরবে ইয়াজিদের নামে মাদ্রাসা হয়। আচ্ছা আপনারা বলেন, ইয়াজিদের নামের মাদ্রাসায় যদি কেউ পড়ে তাহলে এটা কি পড়া পড়লো? এবার আপনারা নিজেরাই বুঝেন। ইয়াজিদ ইবনে মুআবিয়া নামে সৌদি আরবে মাদ্রাসা। মনোযোগ দিন, ইয়াজিদের নামে মাদ্রাসা। এই যে আমাদের দেশে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে, এরা মুহররম মাস আসলে প্রত্যেক মসজিদে ইয়াজিদের বন্দনা গায়। তারা বলে তিনি একেবারে নির্দোষ ছিলেন এবং বিরাট বড় বুজুর্গ ছিলেন। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে হবে? যারা ইয়াজিদকে 1450 বছর পরে বাঁচাইতে চায়, তারা সবকটা আল্লাহ রাসূলের দুশমন। আসতে বলেন কেন? জোরে বলেন না ডর? সবকটা আল্লাহ রাসূলের দুশমন। মনোযোগ দেন। এরা আবার আপনারা এসে সহিহ হাদিসের দোহাই দিয়ে শিরকের মাসলা দিবে। মিলাদুন নবীর তো পুরাটাই তারা শিরক বেদাত বলে বন্ধ করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। আমার দিকে তাকাবেন, সময় সংক্ষিপ্ত, মূল্যবান কথা। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইত আওলাদে রাসূলের পবিত্র দেহ মাটিতে দাফন করে তারা সারা কারবালাতে পানি এনে ঢেলে ঢেলে পানি দিয়ে একবারে মাটিকে সমান করে দিল। তো কবরের আর কোনো চিহ্ন নেই। মরুভূমির বেদুইন পল্লীতে যারা থাকে তাদেরকে আঞ্চলিক ভাষায় বদু বলা হয়।
একজন বেদুইন বধূ তিনি শুনতে পারছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ। ইশকে রাসূলের তাড়না সহ্য করতে না পেরে সুদূর মরুভূমি থেকে দৌড়ায়া কারবালায় যখন আসছে, তখন আর কারবালায় কোনো চিহ্ন নাই। ওই ইয়াজিদি বাহিনী চলে গেছে কুফাতে। কারবালার লোকজনকে জিজ্ঞেস করল, হে লোকেরা, তোমরা বলো আমার হুসাইনের পবিত্র মাজার কোথায় আছে? আমি তো তারে দেখতে পারলাম না, অন্তত জিয়ারত করে মনের প্রশান্তি নিভায়ে যায়। আহা, কারবালার বাসী ডাক দে বলো, বধূ তার মাজার যে কোথায় আছে আমরা কেউ বলতে পারবো না। কারণ হলো তার মাজার মাটির সাথে মিশিয়ে দিয়া পানি ঢেলে দিয়ে তারা নিশ্চিহ্ন করে দিয়ে গেছে। কোন স্থানে শনাক্ত করা আমাদের পক্ষে কোনো মতেই সম্ভব না। ঠিক তখন বেদুইনের চিন্তা হলো, আহা, আমার আহলে বাইত রাসূল ইমাম হুসাইন জান্নাতি মানুষ। আমার রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। অবশ্যই তারা জান্নাতি। তারা যেখানে ঘুমায় সেখান থেকে জান্নাতের ঘেরান আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। অবশ্যই তারা যেখানে ঘুমায় ওখান থেকে জান্নাতের ঘেরান আসবে, ঘেরান পাওয়া যাবে। হযরত আহলে বাইত রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান আমার যখন এই বেদুইন সারা কারবালার ময়দান ঘুরে ঘুরে মাটি নেয়, মাটিগুলি নাকের কাছে নিয়ে দেখে কোন মাটির ভিতর থেকে জান্নাতের ঘেরান আসে। সারা কারবালার ময়দান তন্ন তন্ন করে মাটিগুলি নিতে লাগলো। এই বেদুইন মাটিগুলি নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজার বরাবর আসছে, ওইখান থেকে মাটি নিয়ে যখন নাকের কাছে ধরছে, তখনই আল্লাহর বেহেশতের ঘিরান ওই মাটির ভিতর থেকে ভেসে আসছে। বেদুইন রওজা মুবারকের পুরো অঞ্চল থেকে মাটি নিয়ে লক্ষ্য করলে এখান থেকে জান্নাতের ঘিরান আসে। জায়গাটা নির্বাচন করলো, বলল, হা, এখান থেকে জান্নাতের ঘিরান আসে। এটাই আওলাদের রাসূল ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র